ধান্দাবাজি করা, এটা কোন শরীয়তে আছে? যুবক ভাই, যারা কোনো প্ররোচনায় পড়ে, কোনো ব্যক্তির প্ররোচনায় কিংবা কোনো শয়তানের প্ররোচনায়, কোনো জালেমের প্ররোচনায় যখন সামান্য নিরীহ মানুষের কাছ থেকে আপনি অর্থ হাতিয়ে নিয়ে যান, জুলুম করে নিয়ে যান, আমার চোখে পড়েছে তো, একাধিক পড়েছে, একাধিক। সামান্য একজন কৃষক তার গ্রাম থেকে ঢাকায় আসছে। ঘটনাটি সিদ্ধেশ্বরী কালী মন্দিরের সামনের ঘটনা। যারা ওই এলাকায় যাতায়াত করেন, আসেনি সিদ্ধেশ্বরী কালী মন্দির? আছে ওই রোডেই, ইস্টার্ন প্যালেসের সামনে, ডাক্তার রওশনারা ক্লিনিকের সামনে। যারা ডাক্তার রওশনারা কাছে গেছেন, ওটার সামনে আমি দাঁড়ানো অবস্থায় বিকেল বেলায় একজন ব্যক্তি, কৃষক মানুষ, এক বস্তা মরিচ নিয়ে আসছিল, শহরে বিক্রি করবেন। গ্রাম থেকে শহরে একটু দাম ভালো পাবেন, সেজন্য তিনি মরিচের এক বস্তা মরিচ নিয়ে কেবল দাঁড়ালেন। হাতে ঘড়ি ধরা 2 থেকে 3 মিনিট হলো। 18-20 বছরের এক যুবক এসেই তার কাছে বলছে 100 টাকা দাও। কিসের টাকা? এখানেতে বসতে, এই জন্য 100 টাকা দাও। সে রাস্তাটা লিজ নিয়েছে। আছে না ঢাকা শহরে? না নাই? ঢাকা শহর করে সারা দেশে আছে। যাদের প্রদর্শনে এগুলো হচ্ছে, তারা কি আল্লাহর আয়াতকে প্রত্যাখ্যান করে নাই? ওয়াত্তাখাযু আয়াতি, আল্লাহ বলেন আমার আয়াতকে প্রত্যাখ্যান করে, ওয়া রাসূলি, আমার রাসূলকে প্রত্যাখ্যান করে, হুজুয়া, এবং আমার রাসূলকে হুজুয়া অর্থাৎ তিরস্কারের সাথে রাসূলদেরকে গ্রহণ করে, তিরস্কার করে রাসূলদের সাথে। এখন তো আল্লাহর রাসূল নাই, সাহাবায়ে কেরামরা নাই, কোনো নবী রাসূল নাই। এখন তিরস্কার করে কাদেরকে? কাদেরকে? কেন করে? কোরআনের এই হক কথা মানুষের কানে কানে পৌঁছিয়ে দেওয়ার কারণে। তাদের পরিণতির ব্যাপারে বলা হয়েছে যালিকা জাযাউহুম জাহান্নাম। যারা আল্লাহকে, আল্লাহর আয়াতকে, রাসূলকে, নবীর ওয়ারিসদেরকে তিরস্কার করবে এবং তিরস্কারের সাথে তাদেরকে দেখবে, আল্লাহ বলেন যালিকা জাযাউহুম জাহান্নাম বিমা কাফারু। যদি সন্দেহ হয়, আপনাদের কাছে মোবাইল আছে, ওপেন করেন, কোরআন ওপেন করেন, আল্লাহর আয়াতের ব্যাপারে ওপেন করেন সূরাতুল কাহাফ 106 নম্বর আয়াত, তাফসীর সহ আপনি দেখে নেন। তাহলে আপনি আল্লাহর আয়াতকে প্রত্যাখ্যান করেন না গ্রহণ করেন? এই যে কয়েকটা সিলেবাসের অংশ বলেছি, বিস্তারিত বলি নাই, বলেছি আরো আছে। ব্যবসায়ী ভাইদের ব্যাপারে বলা আছে, পারিবারিক জিন্দেগিতে আছে। আপনার সন্তানকে সলাতের ব্যাপারে তাকিদ দেন নাই, আপনাকে নামাজ প্রতিষ্ঠা করতে বলেছেন, আপনি সলাতের মধ্যে চলে আসছেন, আপনার সন্তানকে মসজিদে নিয়ে আসেন নাই। আপনাকে তো বলাই হয়েছে আকিমুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করতে, কিন্তু আপনি কি ওয়াত্তাখাযু আয়াতি, আল্লাহর আয়াতকে প্রত্যাখ্যান করেন নাই? যদি এই অবস্থায় আপনার জিন্দেগি পার হয়, এবার একটু চিন্তা করুন, ঘুম থেকে জাগ্রত হওয়া থেকে ঘুমানো পর্যন্ত কতগুলো কুফরির সাথে আপনি শামিল হয়ে আছেন। এই অবস্থায় যদি আপনার জিন্দেগি পার হয়, আশা কি করা যায় আমি ঈমানিয়াতের সাথে আমার রবের কাছে ফেরত যাব? তারপরেও আমরা আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কাহফের 104 নম্বর আয়াতে কি বলছেন? ওয়াহুম ইয়াহসাবুনা, মানুষ মনে করে, অর্থাৎ দুনিয়ার জিন্দেগিতে তারা মনে করে, আন্নাহুম ইউহসিনুনা সুনআ, যে আমরা যা কর্ম করি এটা আমাদের সৎকর্ম। আজকের আয়াতগুলো আপনার ঈমানকে পরিবর্তন করে দেওয়ার জন্য, আপনার নিজেকে পরিবর্তন করে দেওয়ার জন্য, অসুস্থ কুফর, অসুস্থ শিরক, অসুস্থ অশ্লীলতা, অসুস্থ বেহায়াপনা, এই সব কিছু থেকে আপনার এগুলো শরীরের মধ্যে রোগ, যে শিরকিয়াতের মধ্যে রয়েছে, কুফরিয়াতের মধ্যে রয়েছে, সুদের মধ্যে রয়েছে, ঘুষের মধ্যে রয়েছে, জেনা ব্যভিচারের সাথে রয়েছে, মাদকের সাথে রয়েছে, ব্যভিচারের সাথে রয়েছে, এই সমস্ত কিছু হলো তার কলবের রোগ। এই রোগ থেকে প্রতিষেধক হলো আজকের সূরাতুল কাহফের 103 থেকে 6 নম্বর আয়াত হলো তার জন্য প্রতিষেধক, মেডিসিন, ঔষধ। যদি সে গ্রহণ করতে পারে, সে সুস্থ হবে কুফর, শিরক, বেদাত থেকে, আল্লাহর আয়াতকে প্রত্যাখ্যান থেকে। আর যদি এই আয়াত সে গ্রহণ করতে না পারে, এই প্রতিষেধক গ্রহণ করতে না পারে, সে আর কখনোই এই কুফর, শিরক, বেদাত আর আল্লাহর আয়াতকে প্রত্যাখ্যান থেকে বের হতে পারবে না। আর তাদের ব্যাপারে আল্লাহ বলেন যালিকা জাযাউহুম জাহান্নাম, যা তাদের জন্য, এদের জন্যই রয়েছে জাহান্নাম পুরস্কার। অতএব আল্লাহু সারিউল হিসাব, আল্লাহ তাআলা দ্রুত হিসাব করবেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন?
ফালা নুকিম লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, এদের জন্য আল্লাহ তাআলা মিজান প্রতিস্থাপন করবেন না, এদের জন্য মিজানে প্রতিস্থাপন হবে না, এদের হিসাব হবে না। আবু হুরায়রা থেকে আরেকটা হাদিস আসছে যে তাদের আমলনামাগুলো ওজন করা হবে, কিন্তু যারা কুফরির অবস্থায় থাকবে, মুনাফিকি হালতে থাকবে, তাদেরকে ফেরেশতারা ধরে জাহান্নামে নিক্ষেপ করবেন। একজন ফেরেশতাই সুঠাম দেহের অধিকারী, প্রবল শক্তির অধিকারী, বুঝেন কিন্তু প্রবল শক্তির অধিকারী, সুঠাম দেহের অধিকারী, এরকম ৭০,০০০ ব্যক্তিকে একজন ফেরেশতা এক থাপড়ার সাথে জাহান্নামে নিক্ষেপ করবেন। দুনিয়াতে আপনার কিসের এত অহংকার, কিসের এত তাকাব্বুরি, কিসের এত গর্ব? জমিনের মধ্যে চলবেন চক্ষুকে অবনত করে। আমি এখানে অল্প কিছু সময় এখানে এসেছি, জাস্ট আল্লাহ তাআলা পাঠিয়েছেন, তাই এখানে কিছু সময় পার করার জন্য এসেছি। যতক্ষণ আসি এতক্ষণ রবের গোলামি করে যাব, রবকে সেজদা করে যাব, রবের শরীয়তের নিষিদ্ধ কাজগুলোকে বর্জন করব।